অষ্টম শ্রেণীর নির্বাচিত অঙ্কগুলির মধ্যে আরও একটি অঙ্ক নিয়ে এসে গেছি আমরা। তো অঙ্কটির দিকে একটু দেখে নাও। a প্লাস ওয়ান বাই এ সমান 2 হলে a টু দি পাওয়ার 201 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 200 সমান কত? এই ধরনের দুটো টাইপের অঙ্ক দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো অঙ্কটিতে যেটা প্রদত্ত a প্লাস ওয়ান বাই এ সমান 2, তো সেখানে আমরা লসাগু করে নেব। নিলে এ লসাগু হয়, তো এর নিচে কিছু নেই, অর্থাৎ 1 দিয়ে একে ভাগ করলে এ হয়, তো সেই এ দিয়ে উপরে রেখে গুণ করলে এ স্কোয়ার। এ দিয়ে লসাগুর একে ভাগ করলে 1 পাই আমরা, তো সেক্ষেত্রে 1 একে 1, অর্থাৎ এটা সমান কত হয়ে গেল আমাদের 2। তো আমরা কী করছি, এ স্কোয়ার প্লাস 1 সমান হয়ে যাচ্ছে 2a। 2a-কে আমরা পক্ষান্তর করব, তো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে যায় 0। তোমরা যদি দেখো, এটি একটি ফর্মুলা, বীজগাণিতিক ফর্মুলা। এটাকে পূর্ণবর্গ আকারে যদি প্রকাশ করে রাখা যায়, তো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট 1 প্লাস 1-এর মাথায় হোল স্কোয়ার। তো আমরা যে ফর্মুলাটা এটাকে ফেলতে পারি সেটা হচ্ছে এ মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, অর্থাৎ এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় আছে। তো এইভাবে আমরা লিখলাম। দেখো, এ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার যদি 0 হয়, তো এ মাইনাস 1 সমানও 0 হবে। তো সেখান থেকে আমরা যেটা পাবো, এই সমান হবে 1। এবার আমরা প্রদত্ত রাশিতে চলে আসি। প্রদত্ত রাশি যেটা দেয়া আছে সেটি এ টু দি পাওয়ার 201 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 200। তো দেখো, এর মান আমরা 1 পেয়েছি, তাহলে 1 টু দি পাওয়ার 201 আর প্লাস 1 বাই এর মান 1 আবার বসাবো আমরা, তো 1 টু দি পাওয়ার 200। 1-এর পাওয়ারে যাই থাক না কেন, 201, 200, হোয়াট এভার, তো এটির মান কিন্তু একই হবে। তো এক্ষেত্রেও তাই, 1 বাই 1, অর্থাৎ 1 প্লাস 1, আমরা পেলাম কত 2। তো এখানে একটু বলার ছিল যে তোমরা অঙ্কটি হয় প্লাসের মান বের করা দিতে দেয়া থাকতে পারে, অথবা মাইনাসের। তো মাইনাসের হলে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 1 মাইনাস 1, সেক্ষেত্রে 0 হবে। সুতরাং প্লাস দেয়া থাকলে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 মান আমরা পাবো, এবং মাইনাস থাকলে 0। তো চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কে দেখো, এই ধরনের অঙ্ক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই কোশ্চেন ব্যাংকগুলোতে তোমরা পেয়ে থাকবে। তো এখানে আসে কি 5 মাইনাস 9x বাই এক্স এবং 5 মাইনাস 7y বাই ওয়াই, 5 প্লাস 31z বাই জেড সমান 0। অযথা আতঙ্কিত হওয়ার কিছু দরকার নেই। অঙ্কটি যেটা দেয়া থাকবে সেটি নিয়ে আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। জেনারেল কনসেপ্টগুলো লাগালেই কিন্তু অঙ্কটা আমরা উত্তর পেতে পারি। দেখো বন্ধুরা, 5 মাইনাস 9x বাই এক্স, তো এখানে লবকে হর অর্থাৎ এক্স দিয়ে ভাগ করা আছে। তো আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে করতে পারি কি 5 বাই এক্স মাইনাস 9x বাই এক্স। এরকম সিমিলার অপারেশন বাকিগুলোর ক্ষেত্রেও আমরা করব। তো 5 বাই ওয়াই মাইনাস 7y বাই ওয়াই, থার্ড টার্মের ক্ষেত্রে 5 বাই জেড প্লাস 31z বাই জেড ইজ ইকাল টু কত 0। তো দেখো, এই জেড জেড কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে। তো আমরা কি পাচ্ছি, 5 বাই এক্স একটু সাজিয়ে লিখে নিই, 5 বাই ওয়াই এগুলোকে পাশাপাশি লিখছি, এবং 5 বাই জেড এগুলোকে আমরা পাশাপাশি লিখলাম। দেখো এদিকে, আচ্ছা আমি একটা স্টেপ একটু রাখি। তো এক্স এক্স কেটে গেছে, এই টার্মটিতে আমরা -9 পাবো। ওয়াই ওয়াই কেটে গেছে, এখানে -7 পাবো। জেড জেড কেটে গেছে, তো এখানে 31 পাবো। তো এটা ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 0। দেখো, এই প্রথম তিনটি টার্ম থেকে আমরা লব থেকে 5 কমন নিতে পারি। তো 5 কমন নিলে যেটা পাবো আমরা 1 বাই এক্স, দ্বিতীয় টার্মে আমরা পাবো 1 বাই ওয়াই, এবং থার্ড টার্মে পাবো আমরা 1 বাই জেড। এবং এখানে যে সংখ্যাগুলি পড়ে আছে ওগুলোকে আমি পক্ষান্তর করব, এবং সমানের ওদিকে নিয়ে যাব। তো 9 আছে, 9টা মাইনাস আছে, তো +9 হয়ে যাবে, -7টা +7, এবং +31টা -31। তো এদের ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো কত, -15। তোমরা একটু ক্যালকুলেশনটা বাইরে করে দেখে নিও। তো 5 ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এটার ভ্যালু আমরা পেলাম কত, -15।
তো এখান থেকে আমরা দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে চলে এসেছি, 5টাকে শুধু সমানের ওপাশে নিয়ে যাব, তো অঙ্কটি আমাদের হয়ে যাবে। এসে মিনিট বন্ধুরা, দেখো 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু -15/5। কাটাকুটি কি এটা উত্তর হবে কত? 3। সুতরাং আমরা 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান পেলাম হচ্ছে -3। থ্যাংক ইউ।